ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো তৃণমূলের কপালে দুঃখ আছে, সকালবেলা বলে গেলাম 11টা বাজেনি। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুন। কাল দেশ জুড়ে চতুর্থ দফার ভোট নির্বাচিত হয়েছে এবং আমার দেখা শুধুমাত্রই বোধহয় পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লুঠের ছবি তবুও কিছুটা ধরা পড়েছে, কিন্তু দেশের অন্যান্য অংশে এই ধরনের লুঠের ছবি আমরা দেখতে পাইনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি শাসনকাল আমাদের তৈরি করে দিয়েছেন যে দক্ষিণবঙ্গে নির্বাচন ঢুকতেই কিন্তু চেনা ছন্দে গণতন্ত্রের লুণ্ঠনের ছবি ধরা পড়েছে। যাই হোক, তবে সেটা কিন্তু খুব একটা বড় আকারে নয়, কারণ কেন্দ্রীয় বাহিনী বুথগুলোতে আগলে ছিলেন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অনেকটা আত্মবিশ্বাসী। তবে তিনি মনে করছেন যে যদি পোল পার্সেন্টেজ 80%-এর কাছাকাছি হয়ে যায় তাহলে কিন্তু এই রাজ্য সরকারের পতন সুনিশ্চিত। এবং আপনারা যদি খেয়াল করেন গত 3 দফায় যা ভোট পড়েছিল আর চতুর্থ দফার নির্বাচনে বিকেল 5টা পর্যন্ত যা ভোট পড়েছে সেটা কিন্তু আগের সবগুলিকে ছাপিয়ে গিয়েছে। আমি আপনাকে বলছি না, পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে? ভোটিং ক্যাম্পাস, বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে। তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। শুধু ঠাকুরকে ডাকুন 80%-এর বেশি যেন 80% যেন পোল হয়, তারপরে দেখবেন হীরক রানী বাই বাই। তার কারণ গড়ে প্রায় 77-78% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে তথ্য বলছিলেন যে 80%-র কাছাকাছি যদি ভোট পড়ে তাহলে এই সরকার বাই বাই, কার্যত চতুর্থ দফার নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন সেই 80%-র কাছাকাছি কিন্তু ভোট পড়েছে। বোলপুরে 77.77, বহরমপুরে 75.36, কৃষ্ণনগরে 77.29, রানাঘাটে 77.46, বর্ধমান পূর্বে 77.36, দুর্গাপুর বা পশ্চিমে 75.02, আসানসোলে কিছুটা কম 69.43 এবং বীরভূমে 75.45। অর্থাৎ এই 8টি কনস্টিটিউয়েন্সিতে কিন্তু বেশ ভালো পার্সেন্টেজে ভোট পড়েছে। শুভেন্দু অধিকারী যেটা চাইছিলেন কার্যত সেই ধরনেরই কিন্তু হয়েছে। তাহলে কি পশ্চিমবঙ্গবাসী আশা দেখতে পারে পরিবর্তনের? তার কারণ বিরোধী দলনেতা যে ধরনের মন্তব্য করেছিলেন যে 80%-র কাছাকাছি যদি পোল হয় সেটা কার্যত যেন গত 5টা পর্যন্ত নির্বাচনে সেটা দেখা গিয়েছে। এরপরে ভোট পার্সেন্টেজ আরো কিছুটা বাড়বে, সম্ভবত 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, তাই পার্সেন্টেজ কিন্তু আরো কিছুটা বেড়ে প্রায় 80% ছুঁয়ে ফেলতে পারে। এটা কি একটা কোনো ইঙ্গিত দেখাচ্ছে পরিবর্তনের? আপনারা কি মনে করছেন? বিরোধী দলনেতা কিন্তু অন্য আরো একটি জায়গায় পরিষ্কারভাবে বলছেন, গতদিনের নির্বাচনের একেবারেই সকাল সকাল তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীকে প্রস্তুত থাকতে বলুন, তার কারণ তাদের কপালে দুঃখ রয়েছে। সেই দুঃখ যেন তারা সহ্য করতে পারে তার জন্য তারা মানসিক প্রিপারেশন যেন এখন থেকেই শুরু করে দেয়। আর যারা তৃণমূলের গুন্ডা বাহিনীরা রয়েছেন তারা যেন বিজেপির সঙ্গে একটু যোগাযোগ রাখেন, আর তা যদি না করেন তাহলে তাদেরও কপালে দুঃখ রয়েছে বলে বিরোধী দলনেতা জানালেন। আপনারাই লিখে জানান যে এটা কি শুধুমাত্রই ভোটের একটা কৌশল, নাকি সত্যি সত্যি এর সারবক্তা শুভেন্দু অধিকারীর বক্তব্যে ফুটে উঠছে? চতুর্থ দফার নির্বাচনের পর আপনারা কি বলবেন শুনুন বিরোধী দলনেতা কি মন্তব্য করেছিলেন। তৃণমূলের কপালে দুঃখ আছে, সকালবেলা বলে গেলাম 11টা বাজেনি। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুন। আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন, নইলে 4 তারিখের পরে অনেক কিছু ঘটবে। তাহলে কি পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? যেভাবে ভোট লুণ্ঠনের চিত্র আমরা দেখতে পাই, বিক্ষিপ্ত ডেফিনেটলি কিছু ঘটনা ঘটছে, কিন্তু সেই অর্থে ভোট লুণ্ঠন যদি না করতে পারে রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেস, তাহলে কি আশার আলো বঙ্গবাসী দেখতে পারে এই অত্যাচারের হাত থেকে নিজেদের মুক্তি পেতে? আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আজকের পর্বে। অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার দাবি করছেন তার কাছে নাকি কিছু তথ্য এসেছে যেখান থেকে তিনি জানতে পেরেছেন যে
বিজেপি বড় জোর 190 থেকে 195, আর তিনি বা ইন্ডিয়া জোট তারা পাচ্ছেন 315টি আসন, এমন তথ্য নাকি তার কাছে এসে গিয়েছে। জানি না এটা ওপিনিয়ন পোল না এক্সিট পোল, তার কারণ ভোটের মাঝামাঝি আমরা চলে এসেছি। এই অবস্থায় দাঁড়িয়ে তো ওপিনিয়ন পোলও করা সম্ভব নয় আর এক্সিট পোলও পুরোটা করা সম্ভব নয়। তাই কোন ধরনের সমীক্ষার তথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন সেটা আমরা জানি না। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। রাখবেন, আর মোদি নয়। আরে দিদি তো তোমাদের সাথে এখানেও আছে, দিল্লিতেও মোদি নয়। দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে। আমরা এখান থেকে হেল্প করব, আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে। কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর 190 থেকে 195, আর ইন্ডিয়া জোট 315 ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে, 3-4টে পার্টি বাদ দিয়ে। এখনো কাজেই মোদি আসছে না, স্লোগান তুলতে হবে, অলি গলি মে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং পাশাপাশি আপনাদের শোনাতে চাইবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি হিসাব দিচ্ছেন। বিরোধী দলনেতা তিনি মঞ্চের ওপর থেকে গতকাল বললেন যে এখনো পর্যন্ত যতগুলি নির্বাচন হয়ে গিয়েছে এনডিএ তাদের প্রয়োজনীয় নাম্বার কিন্তু পেয়ে গিয়েছে, সংখ্যাগরিষ্ঠতার নাম্বার, অর্থাৎ 272টি তারা কিন্তু ছুঁয়ে ফেলেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু দাবি করলেন। আপনাদের জানিয়ে দিতে চাইবো এখনো পর্যন্ত 4 দফায় ভোট হয়েছে। দেশ জুড়ে টোটাল 543টি কনস্টিটিউয়েন্সি বা আসনে ভোট হবে, তার মধ্যে 381টি আসনে চতুর্থ পর্বের পর ভোট গ্রহণ হয়ে গিয়েছে। আর বিরোধী দলনেতা দাবি করছেন যে জেতার জন্য 272 ইতিমধ্যেই টাচ করে ফেলেছে এনডিএ এই হয়ে যাওয়া 381টি আসনে ভোটের মধ্যে থেকে। কি বলেছিলেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের। আজকে চতুর্থ দফা ভোট শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, মোদিজির যে মেজরিটির নাম্বার দরকার ছিল মোদিজি অলরেডি পেয়ে গেছে। এবারে যত আমাদের ভোট এগোবে আমরা আমাদের 400 লক্ষে পৌঁছানোর জন্য কাজ করব। আপনাদের কি মনে হচ্ছে? দুটো দলের রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য শোনালাম। একটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি বক্তব্য বললেন নির্বাচনের মধ্যে, সেটা ওপিনিয়ন পোল না এক্সিট পোল সেটা তো বলা সম্ভব নয়, কারণ এটা নির্বাচনের মধ্যে কোনো পোলই এখন করা সম্ভব নয়। হয়তো অন্তর্বর্তী নিজেরা হিসাব করে থাকতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাব দিলেন যে বিজেপি 195 আটকে যাবে, আর বিরোধী দলনেতা বলছেন যে ইতিমধ্যেই চতুর্থ দফা ভোটের পর কিন্তু বিজেপি টার্গেট অ্যাচিভ করে নিয়েছে, 272-এর ম্যাজিক ফিগার এনডিএ ক্রস করে গেছে বলে তারা দাবি করছেন। আপনারা কোনটাকে মনে করছেন সঠিক প্রেডিকশন হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটি বলছেন নাকি বিরোধী দলনেতা, সেটা আপনারা লিখে জানান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন, অন্তত আমার হিসাবে যদি সত্যি সত্যি জয়ের দোরগোড়ায় তারা পৌঁছে যাচ্ছেন এইরকম যদি সম্ভাবনা তৈরি হয়, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যতার আগল এইভাবে ভেঙে যেত না। যেভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন, কোথাও গিয়ে কিন্তু তার ফ্রাস্ট্রেশনটাই একেবারে প্রকাশ্যে চলে আসছে। আপনারা হয়তো বলবেন যে কুরুচিকর বক্তব্য, এই ধরনের বক্তব্য বলা যায় কিনা, সেটা একদিকে যেমন বিবেচ্য বিষয়, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে যদি কোনো দল জেতার দোরগোড়ায় পৌঁছে যান তাহলে তাদের তো এতটা ফ্রাস্ট্রেশন ওপর দিয়ে বেরিয়ে আসবে না। মঞ্চের ওপর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো 420 বলার প্রয়োজন হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে। উল্টো দিকে মোদীকে কোথাও দেখছেন যে এইভাবে রাজনৈতিক আক্রমণ করছেন। হ্যাঁ, নিশ্চিতভাবে ডিবেট চলতেই পারে যে 400 পার হবে নাকি 350 নাকি 315, এই ডিবেট চলতে পারে, কিন্তু তা বলে ইন্ডি জোট একেবারে কোথা থেকে এসে 315টি আসন নিয়ে চলে যাবে ওপিনিয়ন পোল প্রত্যেকটি ব্রেক করে দিয়ে, এমন সম্ভাবনা আপনারা কতটা দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পারেন। আপনারা কতজন দেখছেন সেটা আজকে লিখে জানান পড়বে। যেটা আপনাদের দেখাতে চাইবো যে দক্ষিণবঙ্গে ভোট প্রবেশ করতেই কিন্তু গণতন্ত্রের লুঠের ছবিটা আরো একবার দেখা গিয়েছে। উত্তরের দিকে যখন ভোট হচ্ছিল তখন এই লুঠের ছবিগুলো আমরা সেইভাবে দেখতে পাইনি। যত দক্ষিণবঙ্গের দিকে আরো এগোবে আমাদের ধারণা যেভাবে
পশ্চিমবঙ্গের বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে বিগত বছরগুলি থেকে, যেভাবে হিংসার ছবি আমরা দেখেছি, ভোট লুটের ছবি দেখেছি, তারই কিছুটা অন্তত ডেমো ভার্সান তো নিশ্চিতভাবে আমরা দেখবই, যতই কেন্দ্রীয় বাহিনী থাকুক না কেন। এবং সেই ঘটনায় ঘটলো, আপনাদের দেখাতে চাইবো বীরভূমের ইলামবাজারের 25 নম্বর বুথের ঘটনা। সেখানে এক ব্যক্তি বিভিন্ন ভোটারদের সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন, ইভিএম এ ভোট দেওয়াচ্ছিলেন এবং সেখান থেকে তারপরে ভোট দেওয়া হয়ে গেলে তাকে নিয়ে আসছিলেন। প্রিজাইডিং অফিসার সবকিছু জেনে শুনেও চুপচাপ বসেছিলেন। দেখলেন বন্ধুরা, এইভাবে কিন্তু প্রচুর ঘটনা গতকাল ঘটে গিয়েছে। বিশেষ করে গতদিনে দিলীপ ঘোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল এবং শুরুটা হয়েছিল দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদের একটি সৌজন্যতার ভিডিও প্রকাশ্যে এসেছিল। হয়তো ভাবা গিয়েছিল যে এবারের ভোটটা একটু অন্যরকম হবে, কিন্তু না, পশ্চিমবঙ্গে বোধহয় তেমনটা আশা করা সম্ভব নয়। কিন্তু তবুও দিলীপ ঘোষ বিভিন্ন মিডিয়াতে দাবি করেছেন যে যা ওরা করেছে, তৃণমূলের গুন্ডা বাহিনী যা কিছু করেছে সব বুথের বাইরে, বুথে কোনো প্রভাব পড়েনি। কেন্দ্রীয় বাহিনীদের ওপর মিডিয়া যে দোষ চাপানোর চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব, তারা সাফারার হয়েও কিন্তু সেই দোষকে মানতে নারাজ। তারা বলছেন যে বুথের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। যে কথা দিলীপ ঘোষও বলেছেন, সে কথা শুভেন্দু অধিকারীও বলেছেন। আপনাদের শোনাতে চাইবো, শুভেন্দু অধিকারী আরো বড় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলছেন তৃণমূলকে প্রস্তুত থাকার জন্য এবং আগামী দিনগুলিতে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দশায় যে সমস্ত নির্বাচনগুলি রয়েছে সেখানে আরো বেশি করে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হবে। তৃণমূলের গুন্ডা বাহিনীদের সতর্ক করে কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনাদের শোনাতে চাইবো। আরো টাইট হবে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে, কাল থেকে হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকুন। আমাদের কোনো দায় না, আমরা ইসিআই কে রেসপেক্ট করি আর সেন্ট্রাল ফোর্স অ্যাক্টিভলি পারফর্ম করুক আমরা চাই, কোনো ফেভার চাই না আমরা, এবং তারা করছে, দে আর রেসপন্ডিং। অনেকগুলো বক্তব্য শোনালাম, পুরো পর্বটা অ্যানালিসিস করে বোঝানোর চেষ্টা করলাম। এখনো পর্যন্ত 381টি কনস্টিটিউয়েন্সিতে ভোট গ্রহণ হয়ে গিয়েছে এই 4 দফার নির্বাচনে। আপনারা কি মনে করছেন এই 381টি আসনের মধ্যে এনডিএ কতগুলি ভোট বা আসন তারা পেতে পারে? তারা কি সত্যি সত্যি ম্যাজিক ফিগার ক্রস করে গেছে, নাকি আপনারা বলবেন যে ইন্ডিয়া জোট প্রভাব ফেলছে? আপনাদের এই 4 দফার ফলাফল 381টি আসনের পর কি রেজাল্ট সম্ভাব্য হতে পারে লিখে জানাতে পারেন আজকের পর্বের কমেন্ট বক্সে। এখনকার মতো এখানেই শেষ করলাম।